নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতেই দোকানের মতো মুচমুচে আর রসালো জিলেপি। তার জন্য প্রথমে 1 কাপ নিয়ে নিলাম ময়দা, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি, অল্প একটু লবণ দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটি ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটি কিছুটা রেস্টে রেখে দেবো। এইবার শিরাটা তৈরি করে নেব। আজ কোনো রকম চিনি ব্যবহার করব না, তাই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুড় আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটি শিরা তৈরি করে নিলাম। প্রথমে আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ব্যাটারে দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ইনো। 1 প্যাকেট ইনোতে 1 চামচই থাকে, তাই পুরো ইনোটাই দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতে ব্যাটারটা খুব সুন্দর ফ্লফি হয়ে যাবে। এবার এই ব্যাটারটি একটি প্লাস্টিকে যে কোনো প্যাকেট তেল কিংবা দুধের প্যাকেটের মধ্যে ভরে নিলেই হবে। অপরদিকে আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি, রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি জিলেপিগুলি ভাজবার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই তেলের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটিকে ভরে নেব। এইবারে জিলেপির শেপ দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি সবগুলি ভেজে নেব। একইভাবে এইরকম লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর এখানে বলে রাখি যে শিরাটা তৈরি করেছি একটু চটচটে, কোনো তার সৃষ্টি হবে না। এই ব্যাচটিও দিয়ে দিলাম। যেগুলো রসে ভিজে গেছে সেগুলো এবারে রস থেকে তুলে নেব। রসে ভিজে গেলে জিলিপির কালারটা বদলে যায়। এইভাবে সবগুলি ভেজে তুলে নিলাম। ওমা, জিলাপি তৈরি হয়ে গেছে, আমি খাবো। হ্যাঁ বাবা, তৈরি হয়ে গেছে। ওমা, দেখেই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ খাও না, খাওয়ার জন্যই তো বানিয়েছি। দেখেছো কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না বাড়িতে তৈরি কিংবা দোকানের কেনা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।